নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে ছিল সোয়াবিন কোপ্তাকারি, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা তো সোয়াবিন আলুর তরকারি প্রায়ই করে থাকি, কিন্তু যেহেতু এটা একটু সময় সাপেক্ষ, এই সোয়াবিন কোপ্তাকারিটা আমরা খুব একটা করি না। জানি বন্ধুরা তোমরা করো, কিন্তু আমার ক্ষেত্রে একটু কমই করা হয়। আমি আজকে করে ফেললাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে সোয়াবিনটা কিন্তু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। গরম জল থেকে বেশ করে চেপে তুলে নিয়ে মিক্সি বাটির মধ্যে কিন্তু পেস্ট করে নিলাম। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি পুরো সয়াবিন পেস্টটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু নুন, হলুদ, যা যা দেওয়ার। আমি কিন্তু আজকে আমিষ করেছি, নিরামিষ কিন্তু করিনি। এরপর দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়ে দিলাম। মিষ্টি যে যেরকম পরিমাণে খাবে, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তা আমি যেহেতু খাবো, তাই আমি একটু কম মিষ্টি দিলাম। এটা দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এরপর দিতে হবে বেসন। 2-3 চামচ আমি কিন্তু বেসন দিয়েছি, যেটা নাকি বড়াটাকে ধরে রাখবে, একটু আঁটো হবে বেসনটা দিলে। এইবার আমি চটকে মেখে নেবো, বেশ ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেবো। মাখা আমার কমপ্লিট। এইবার আমি বলের আকারে করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া তো আমার গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি কিন্তু এটা সর্ষের তেলে আজকে করেছি। আমি কিন্তু সাদা তেলেই রান্নাটা খাই, কিন্তু আজকে আমি এটা সোয়াবিনের কোপ্তাটা কিন্তু আজকে আমি সর্ষের তেলে করলাম। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবার এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দেবো। বড়াগুলো কিন্তু ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে একটুখানি ভাজতে হবে। আর একটু কিন্তু নরম হয়, সাবধানে কিন্তু উল্টাতে হবে। একটু কিন্তু খুন্তি বা কিছু দিয়ে যদি খোঁচা লাগে কিন্তু ভেঙে যাবে। এইটা কিন্তু একটু সাবধানে করতে হবে। বড়াগুলো কিন্তু একদম কিন্তু নরম, খুব সাবধানে করতে হবে বড়াগুলো। হয়ে গেছে আমার বড়াগুলো, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আরও যে কটা আছে সেটাও ভেজে নেব। আরও বাকি যে কটা আছে সে কটা এবার আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। গ্যাসটা কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে করতে হবে, তাহলে কী হবে, কোপ্তাটা কিন্তু বেশ ভালো করে ভাজাটা হবে। আমি কিন্তু গ্যাস কমিয়ে বাড়িয়ে করেছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু কোপ্তা ভাজাটা পুরো একদম রেডি। এইবার আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও ফেলে দিয়ে দিলাম। যারা শুকনো লঙ্কা খাবে তারা শুকনো লঙ্কা দেবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। এইবার রসুন আদা পেস্ট করে রেখেছি, একটু পেঁয়াজ আমি পেস্ট করেও দিচ্ছি যাতে একটু ঘন হয়। সব কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার ভালো করে নাড়াবো। একটু গোটা জিরে তেলের মধ্যে দেওয়া যায়, কিন্তু আমি আজকে কিন্তু গোটা জিরেটা দিইনি। নুন দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব এক এক করে যা যা লাগে আর কি সেগুলো সব পরপর দিয়ে দেবো। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা আমি ঘষে দিয়েছি যাতে গ্রেভিটা একটু হয়। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে। একটু কালার হলে কিন্তু দেখতেও ভালো লাগে। এইবার দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। এবার দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, যেটা কিন্তু আমি কোপ্তাটা মাখার সময়, বলগুলো মাখার সময় কিন্তু আমি ওর মধ্যেও আমি একটু গরম মশলা দিয়েছিলাম। এখানেও একটু তেলের মধ্যে সামান্য গরম মশলা দিলাম। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে একদম। এবার আমি জল দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে আমার মনে হয়। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। দেখো ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে।
একটু ঝোলটা প্রথমে রেখেছি, তারপর একটু জলটাকে ফুটিয়ে একটু কমিয়ে নেব। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর খুব সাবধানে করতে হবে, এটা কিন্তু একদম নরম হয়ে থাকে। দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট পরিবেশনের অপেক্ষা। চলো টাটা।